শাকিল, কখন নাগাদ মালয়েশিয়ায় এসে পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আজকের দিনে কি কি কর্মসূচি রয়েছে? ধন্যবাদ জ্যোতি। মূলত বাংলাদেশ সময় 2:30 নাগাদ প্রধানমন্ত্রী তারেক রহমান বাণিজ্যিক একটি ফ্লাইটে তিনি মূলত কুয়ালালামপুরে এসে পৌঁছাবেন ও রওনা হবেন। এরপর এখানকার মালয়েশিয়ার সময় রাত 8টা নাগাদ তিনি এই মালয়েশিয়া এসে পৌঁছাবেন। এরপর তিনি এখানকার যিনি যারা বাংলাদেশি কমিউনিটি রয়েছে তাদের সঙ্গে একটা সুদী সমাবেশে তিনি বক্তব্য রাখবেন এবং সেখানে তিনি মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে এয়ারপোর্ট থেকে এখানকার যিনি গভর্নর সিনেটের সদস্য রয়েছেন তারা এবং সরকার দুজন মন্ত্রী, মালয়েশিয়া সরকার দুজন মন্ত্রী অভ্যর্থনা জানাবেন। এবং আজকের দিনে মূলত সেই অর্থে কোনো কর্মসূচি নেই, শুধুমাত্র এখানকার প্রবাসী বাংলাদেশের সঙ্গে একটি মতবিনিময় সভা, যেখানে মালয়েশিয়ার দীর্ঘদিনের যে সংকট সমস্যা সেসব বিষয় নিয়ে আলোচনা হবে এবং এখানকার যারা বাঙালি আছেন বা বাংলাদেশি আছেন তাদের দুঃখ দুর্দশা নিয়ে আগামীকাল যেহেতু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং এখানকার রাজার সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ রয়েছে, ফলে সেই সব বিষয়ে যেন আলোচনা গুরুত্ব পায় সেই কারণেই মূলত এই সুদী সমাবেশের আয়োজন করা হয়েছে। এবং দুটি চুক্তি স্বাক্ষর হওয়ার এক ধরনের সম্ভাবনা রয়েছে, একটি মালয়েশিয়ার সঙ্গে সাংস্কৃতিক বিনিময় চুক্তি এবং একটি শিক্ষা সম্প্রসারণের বিষয় চুক্তি। এর বাহিরে বাংলাদেশ সরকারের এখানকার শ্রমবাজার যেন খুলে দেওয়া হয় এবং শ্রমবাজার খুলে দেওয়া হলেও 2022 আমরা জানি 2023 সালে যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল সেটি যেন সমাজ বৃদ্ধি করা হয় এবং সংশোধন আকারে যেন চুক্তি করা যায়, সেসব বিষয় নিয়ে আলোচনা গুরুত্ব পাবে এবং বাংলাদেশের আসিয়ানের সদস্য পদ পাওয়া নিয়ে আলোচনা হবে এবং রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিয়েও মালয়েশিয়া সরকারের সহযোগিতা চাওয়া হবে বলে আমরা সরকারি বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পেরেছি। এর বাহিরে এখানকার বিশাল সংখ্যক শিক্ষার্থীরা এখানে পড়তে আসেন, তাদের নানান ধরনের সংকট সমস্যা থাকে, বিশেষ করে যারা চাকরি এখানে পড়াশোনার জীবন শেষ করেও চাকরি পান না কিংবা যারা পড়াশোনা করছেন তাদেরকে অন্য ইউরোপের বিভিন্ন দেশের মতো যেখানে পার্ট টাইম চাকরি করার এক ধরনের সুবিধা থাকে, সেই সুবিধা যেহেতু মালয়েশিয়া খুব একটা নেই, ফলে সেইটি যেন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যেটি উন্মুক্ত করা হয় এবং অন্যান্য বিশ্বের যে শিক্ষার্থীরা মালয়েশিয়াতে পড়তে আসেন তাদেরকে যেরকম সুবিধা দেওয়া হয় সেরকম সুবিধা যেন এখানকার শিক্ষার্থীদের জন্য রাখা হয়, সেই রকম দাবি কিন্তু প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হবে। প্রধানমন্ত্রী আগামীকালকে যেই বৈঠক রয়েছে সরকারের উচ্চ পর্যায়ের সেই বৈঠক, সেসব বিষয়ে আলোচনার সেগুলো জায়গা পাবে বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর প্রথম এই দ্বিপাক্ষিক সফরে এখানকার মানুষ, এখানকার বিশেষ করে বাংলাদেশিদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা কাজ করছে তেমনি বাংলাদেশের জন্য একটি কিন্তু বিশাল সুযোগ তৈরি হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। জ্যোতি। শাকিল, আপনাকে ধন্যবাদ। আমা ব্রাজিলিয়ান কফি ব্লেন্ড।